বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই দেখেন মেশিনের সাহায্যে ধান কাটতেছে। এটা কয় কাটা হইব? আরে 5 কাটা হইব। দাঁড়া, এখন সবাই ধান কাটতেছে। বন্ধের ধান পাইকে গেছে, তো এখন সবাই ধান কাটতেছে এই মুহূর্তে। কাদা পানি ভরা, এর মধ্যে ঘুরতে গেলে আটকে যাইতেছে চাকা। দেখতে থাকুন। বেশিক্ষণ লাগবে না, অল্প সময়তেই দেখা যাবে যে এটা করে। এটা 15 মন, মেশিনটার ভিতরে 15 মন ধান আটে। ওরা ক্ষেতের মধ্যেই এই করতেছে, ঢালতেছে। ওইটা ওই বাড়িতে নিতে সুবিধা হবে বস্তা করে। আরিফরে নিয়ে বেরিয়েছে বিকালবেলা। এই যে আরিফ। অনেক বাতাস, বন্ধের মধ্যে অনেক বাতাস। বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ লাগতে পারে আরিফ কাটতে? 2-3-4 মিনিট লাগবো? 10 মিনিট লাগবো? হ্যাঁ, কোনটাই পাখিটা পড়েছে এটা? হ্যাঁ, ডাকতে তোর কাক করে। দেখছেন কি সুন্দর সোনালি সব, চারিদিকে দেখবেন পাকা ধান। এখন দ্রুত সবাই কেটে ফেলতেছে, কারণ পানি এসে যাবে। আর অলরেডি প্রচুর পানি, এতে অনেক ধান পড়ে যায় মেশিন দিয়ে কাটলে। হ্যাঁ, তা ওদের অনেক বনই সেফ হয়েছে। হ্যাঁ, এই যে কর্নারগুলো মার যেতেছে, খালি কর্নারগুলো ঘুরাইতে গিয়া। হ্যাঁ, এই বন লইব না। এই বন নিবে না কেন আরে? হ্যাঁ, না এইগুলো তো নিব, এইগুলো তো নিব। উঠাইছে। হ্যাঁ, ও কত ওই কাটাই হয়ে গেছে। আর কয়েকটা দিন গেলে মনে হয়, 10-12 দিন গেলে মনে হয় সব পুরা। হ্যাঁ, আবার আবার নতুন করে খালি আয়ো আয়ো কইতে চাইছে আরিফ। ও ধানটা রাখবো মানে এইদিকে রাখবো, ওইদিকে হয়ে গেছে, বেশি হয়ে গেছে মনে হয়। এখন তেরপাল নিয়ে আসতেছে, এখন ওইখানে বিছায়া রাখবে। এখন বৃষ্টি আইলে ওখানে ঝামেলা হবে ধান রাখা। আরিফও যাইতেছে, ওদের ধান এই যে ওদের খেত এটা কাটবে।